সংসার সুখে হয় রমণীর গুণে। যেহেতু রমণী যদি আপনার শুভ হয় তাহলে আপনার সংসার শুভ হবে। আর যদি রমণী যদি আপনার অশুভ হয়, ঠিক আছে, আপনার যদি খারাপ হয়, সেটি তাহলে আপনার সংসার ছাড়খাড় হয়ে যাবে। এটাই তো মেন থিওরি। কিন্তু বুঝবেন কি করে আপনার রমণী বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা ভালো কি খারাপ, সেটা তো বোঝা সম্ভব না। তাই আজকে ভিডিও দেখো, আমি বলছি আপনি বুঝতে পারবেন আপনার যে আপনি যা প্রেমিকা হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার কন্যা হোক, সে কি প্রকৃতি। ঠিক আছে, প্রাচীন শাস্ত্রকারেরা এই যে রমণীকে 4টে ভাগে ভাগ করেছে। তাদের কিরকম আচার আচরণ স্বভাব চরিত্র, মানে নানা রকম দিক থেকে, তাদের গঠন শারীরিক গঠন থেকে এই যাবতীয় থেকে তাদেরকে 4টে ভাগে ভাগ করেছে। রমণী কোন রমণী কোন পর্যায়ে পড়ে, সে কেমন প্রকৃতি, সে মানসিকতা কেমন, তার চলাফেরা কেমন, তার সে কার সঙ্গে কেমন ব্যবহার করবে, সে যাবতীয়, ঠিক আছে। দেখুন, প্রত্যেকে তো জন্মকুষ্ঠী নেই। যা যে আপনার জন্মকুষ্ঠী আছে, তাহলে যে বাবা বিচার হচ্ছে যে আপনার জটক বিচার করা হচ্ছে, সেখানে আপনার বিচার করা হচ্ছে যে জটক বিচার দেখা যাচ্ছে যে মেয়েটা ভালো হবে, সংসার করবে, এর ডিভোর্স হওয়ার সম্ভাবনা কম। কিন্তু সবার তো তোমার মানে কি সবার জন্মগোষ্ঠী নেই, তার জটক বিচার করা সম্ভব হচ্ছে না, বা অধিকাংশ মানে তোমার জটক বিচারও করে না। কিন্তু তাহলে যে প্রাচীনকালে যারা দেখতেন যে বয়স্ক মানুষরা যেমন তখন দেখাশোনা যেত, ঠিক আছে, তারা কিভাবে দেখে বিচার করতো যে এই মেয়েটা সংসার করবে বা এই মেয়েটা ভালো বা এই মেয়েটা খারাপ, ঠিক আছে। কারণ মেয়েদের মন বোঝা খুব টাফ। কারণ স্বয়ং ভগবান সৃষ্টিকর্তা যখন ব্রহ্মা যখন সৃষ্টি করেছিলেন, মানে আমরা পৌরাণিক কাহিনী থেকে যেটা শুনে এসেছি যে মানুষ সৃষ্টি করতে তার সময় লেগেছে 1 দিন, কিন্তু নারী সৃষ্টি করে 7 দিন লেগেছে। কারণ কি, কারণ এর মধ্যে নানা রকম গুণ দেওয়া আছে, কারো মায়াবী দেওয়া আছে, নানা রকম গুণ, ঠিক আছে। একটা মেয়ের মধ্যে নানা রকম গুণ দিয়েছে। মানে কি, একটা ধ্বংসাত্মক থাকে, আবার আবার গঠনাত্মক থাকে, ঠিক আছে, একটা নারীর মধ্যে। এবার সেই নারীটা আপনাকে ধ্বংস করবে কি গঠনাত্মক করবে, সেটা বিচার করা আপনার পক্ষে সাধ্য না, কারণ স্বয়ং ভগবানের পক্ষে সাধ্য না। কিন্তু প্রাচীন মনীষীরা, বিশেষ করে সামুদ্রিক শাস্ত্রে দেখা যাচ্ছে যে মনীষীরা কি করছে, তাদের এই যে নারীর গঠন চরিত্র স্বভাব, তাদের মানে কি, মানে তার আচরণ থেকে আরম্ভ করে 4 ভাগে ভাগ করছে। 4 ভাগে কি, পদ্মিনী, হস্তিনী আর শঙ্খিনী। 4 ভাগ কি, পদ্মিনী 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 চিত্তানী, হস্তিনী চিত্তানী আর শঙ্খিনী। পদ্মিনী, হস্তিনী, চিত্তানী আর শঙ্খিনী, এই 4টে ভাগে ভাগ করেছে। পদ্মিনী, চিত্তানী, হস্তিনী আর শঙ্খিনী, এই 4টে ভাগে ভাগ করা হয়েছে নারীদের। তাহলে ভিডিওটা দেখো, দেখবেন, বুঝতে পারবেন যে আপনাদের মানে কি, আপনি কোন নারীর সঙ্গে প্রেম করছেন বা কোন নারী আপনার জীবনে আসছে, বা কোন নারী আপনার জীবনে কি উপকার করবে, বা আপনি কার সঙ্গে সংসার করছেন, সেই নারীটা কি, সে পদ্মিনী না চিত্তানী না শঙ্খিনী না হস্তিনী। পুরো ভিডিওটা দেখো। আজকে আলোচনা হবে পদ্মিনী। এর আগে বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী যখন ভিডিও দেবো, আপলোড করবো, আপনার নোটিফিকেশন অন থাকলে প্রথম ভিডিওটা আপনার পৌঁছে যাবে আপনার কাছে। আজকে আলোচনা হবে পদ্মিনী। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে। কারণ পদ্মিনী যারা নারী হয়, যে সমস্ত মহিলারা পদ্মিনী হয়, তারা কি হয় বলুন তো, অতীব সুন্দর হয়। তাদের দেখতে খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়। মানে মানে খারাপ বলতে পারবে না, যেখানে যাবে তার মানে সুন্দরের জন্য প্রশংসিত হবে। তার নাকটা হয় একটু টিকলে আকৃতি, তার নাক হয় একটু টিকলে, এবং সবসময় হাসি মুখ থাকবে, সবসময় তার মধ্যে সদা হাস্য মুখ থাকবে। ভাষাটা হবে মৃদু, কোনোদিন উচ্চ স্বরে কথা বলবে না, খুব মৃদু ভাষা সবসময় কথা বলবে। এবং তার ব্যবহার, মানে ভাবতে পারবেন না, তার ব্যবহারটা এত সুন্দর হবে, মানে মার্জিত ব্যবহার, সবার কাছে মার্জিত, মানে লোক বুঝতে পারবে যে মেয়েটা খুবই ভালো, ঠিক আছে। সেই মেয়েটার ব্যবহার এত সুন্দর হবে, মানে মার্জিত ব্যবহার। যাদের পদ্মিনী নারী, যে সমস্ত মেয়েরা, ঠিক আছে, নারীরা, বিশেষ করে যারা আমরা নিজেরা জানেন না আমি কোন মানে কোন ভক্ত পড়ছি, তারাও দেখুন। আর যারা প্রেম করছেন বা যারা বিবাহ করেছেন, যাবতীয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা সামুদ্রিক শাস্ত্রের মধ্যে আমি তুলে ধরছি। এটা তারা কি মার্জিত ব্যবহার, এই পদ্মিনীর খুব ব্যবহার খুবই মার্জিত, অসাধারণ, ভাবতে পারবেন না কোনো। এবং খুব পরিচিত লোক ছাড়া এরা বাকিদেরকে এড়িয়ে চলে। সবার সঙ্গে বেশি যে কথা বলবে, সবার সঙ্গে হাতটা মানে কি অট্টহাসি দেবে বা কোনো গল্প করবে, সেরকম না। খুব পরিচিত লোক ছাড়া বাকিদেরকে এরা বেশি গুরুত্ব দেয় না, নিজেদের মতো চলে সবসময়। এবং মানে কি, মানে নিজেদের মতো চলে, এবং পরিচিত লোকেদের সঙ্গে কথাটা বলে, সে অল্প হলেও সেই কথাটা বলে, কিন্তু ব্যবহার কিন্তু মার্জিত থাকবে, ব্যবহার কোনোদিন মার্জিত বাইরে যায় না। এদের মধ্যে কি মনে হলো, পদ্মের মতো আকর্ষণীয় চোখ হয়, এর চোখটা এত সুন্দর হয় না, পদ্মের মতো আকর্ষণীয় চোখ হয়, সকলকে যা মুগ্ধ করতে পারে, সকলকে ওই চোখ দেখে সকলকে মুগ্ধ হতে পারে চোখ দেখে। এবং এদের হচ্ছে সুগভীর ও সুন্দর বক্ষ হয়, এদের বক্ষটা হয় খুব সুগভীর ও সুন্দর বক্ষ হয়, এবং স্তনযুগল একটু উঁচু হয়,
এদের স্তনজ গরুত্ব, এদের কোমরটা সরু হয় এবং গৌরবর্ণ শরীর হয়, এদের গায়ের রং বেশ গৌরবর্ণ শরীর হয় এবং মাথা নিচু করে ধীর পদক্ষেপে আপন মনে চলে। এরা মাথা নিচু করে ধীর ধীর পদক্ষেপে আপন মনেই চলে। পদ্মিনী নারীরা দেখুন, আপনারা যারা পদ্মিনী নারী অবশ্যই দেখুন, আর যারা পদ্মিনী না তারাও দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি পদ্মিনী কি হস্তিনী কি আপনার শঙ্কিনী কি বা আপনি কি কোন পর্যায়ে পড়ে সেটা বুঝতে পারবেন। তাহলে আপন মনে ধর্ম আর গৃহে এরা এই সমস্ত ধর্ম হোক গৃহ হোক এই সমস্ত কাজকর্ম এরা খুব প্রিয় হয় যারা পদ্মিনী নারী, ঠিক আছে। সে গৃহ ভালো সংসারও করতে পারে বা ভালো ভালো ভগবানকে ডাকতে পারে। প্রচুর মেয়ে আছে এরকম দেখবেন, তারা ধর্ম গৃহে কর্মে প্রিয় হয়। গুরুজনকে তারা শ্রদ্ধা করে, যারা পদ্মিনী নারী তারা গুরুজনকে বেশ শ্রদ্ধাও করে। সর্বদা ঘরের অন্দরে নিজের মতো থাকে, কোথাও এ করে নিজের মতো থাকে সর্বদা ঘরের অন্দরে। এবং সুখে দুঃখে স্বামীর পাশে সে বিশ্বস্ত হয়ে থাকে। মানুষের একটা স্বামীর তার হয়তো অনেক সময় খারাপ সময় যেতে পারে, অনেক সময় ভালো সময় যায়, ঠিক আছে। এই সুখ দুঃখে যখন কোনো সঙ্গিনী যখন আপনার পাশে থাকবে না, সব থেকে তার থেকে বড় কিছু পাওয়া নেই। তাই সুখে দুঃখে পাশে থাকে একমাত্র তোমার পদ্মিনী নারীরা, সুখ দুঃখে পাশে থাকে, কখনো অন্য পুরুষমুখী হয় না এরা। যদি ভিডিওটা ভালো লাগে, এরা কারণ অন্য পুরুষমুখী হচ্ছে না, যদি এই যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।